الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ নামক নিয়ামত দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলা মাখলুকাত রয়েছে, যতগুলা সৃষ্টি জগৎ রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ। মানুষের মধ্যে আল্লাহ তাআলা রূহ দান করছেন, আর হাইওয়ান পশুর মধ্যে আল্লাহ তাআলা রূহ দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা কেউ চাই না যে আল্লাহ আপনি আমাকে মানুষ নামক নিয়ামত দান করেন, আপনি আমার রূপটাকে মানুষের রূপ মধ্যে ঢুকিয়ে দেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনার আমার রূপটাকে হাইওয়ান জানোয়ারের মধ্যে ঢুকাতে পারতেন, তখন আমি একটা হাইওয়ান জানোয়ার হয়ে দুনিয়াতে আগমন করতাম। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনার আমার রূপটাকে মানুষের মধ্যে দান করছেন। এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি, আমি মানুষকে যে সম্মানিত করে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? কারণ মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার জন্য, আমি রবের জন্য, আর সমস্ত মাখলুক সৃষ্টি করেছি আমি মানুষের জন্য। তো মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করছেন, তার জন্য সৃষ্টি করছেন। কিন্তু মানুষ দুনিয়াতে আসার পরে কি করে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। দুনিয়ার গান্দা নাফাক জিনিসের প্রতি মানুষ